হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা 30শে নভেম্বরের ভিডিও, মানে আমার জন্মদিন। বুঝতেই পারছো, জানুয়ারি মাস চলে এসছে আর আমি এতদিন পরে ভিডিওটা পোস্ট করছি। যাই হোক, জন্মদিন তোমাদের কার কেমনভাবে পালন হয় আমি জানি না, কিন্তু আমাদের ছোটবেলা থেকেই কোনোদিনও দেখিনি জন্মদিন নিয়ে খুব একটা হই হুল্লোড়, বড় করে পার্টি কিংবা নর্মাল পায়েস করাও কিছুই দেখিনি। কিন্তু এক বছর কি মন হয়েছিল আমার মায়ের, আমাদের দুজনেরই জন্মদিন পালন করেছিল, আমারও এবং আমার দিদিরও। আমার জন্মদিন ছিল 30শে নভেম্বর আর আমার দিদির 25শে জানুয়ারি, আমার দিদির বিয়ের আগে। আর তার পরের বছর কিংবা আগের বছর আমার কোচিংয়ে আমার স্যার আমার জন্মদিন পালন করেছিল। ছোটবেলা থেকে যেহেতু কোনোদিনও দেখিনি জন্মদিন নিয়ে কোনো একটা খুব একটা হই হুল্লোড়, তো সে বছর যখন স্যার আমার জন্মদিন পালন করে, মানে সব আরও অনেক স্টুডেন্টরাই ছিল সেখানে, আমিও ছিলাম, হঠাৎ করে স্যার একটা কেক নিয়ে চলে আসলো। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছিল সেই দিনটা, এখনও আমার মনে আছে। তো এই বছরটা একদমই আলাদা। আর আগের আগের বছরও আমার বান্ধবীরা পার্টি চায়, কিন্তু এবছরও চেয়েছি, আমি কাউকেই দিইনি। এবছর আমি, দিদি, দাদাভাই আর পুচু একটু ঘুরতে এসেছি। মানে আমাদের ইচ্ছে ছিল পার্কে একটু বিরিয়ানি ফিরিয়ানি এনে একটুখানি খাবো দাবো দিয়ে, একটু এই নৌকার মধ্যে উঠে একটুখানি সময় কাটিয়ে দিয়ে বাড়ি চলে যাব। সত্যিই সন্ধ্যার আগে এই নৌকায় উঠেছিলাম আমরা, এতটা ভালো লেগেছিল, মানে একদম শান্ত পরিবেশ চারিদিকে। আর এখান থেকে দেখো, এটা নর্মাল জায়গা আমি জানি, কিন্তু নৌকায় উঠে চুপচাপ বসেছিলাম আমরা, খুবই আনন্দ করেছিলাম সেই দিনটা বিকেলের দিকে। আর এই দেখো, মানে গাছপালা নিচের দিকে সবই দেখা যাচ্ছে, তোমরা হয়তো অনেকেই চিনতে পারছো এটা কোথায়। তো যাই হোক, আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। সকাল থেকে একটু পুজো দিতে যাওয়ারও ইচ্ছে ছিল, কিন্তু আর যাওয়া হয়নি। আর এই দেখো, এখনো যেহেতু সেই রকম ভাবে শীত পড়েনি, সেই কারণে এখনো মানে পাখির চরে সেরকম পাখি ফাঁকি দেখা যাচ্ছে না। আমার এতটাই ভালো লাগছিল, আমি পরে নৌকায় শুয়ে পড়েছি। এই দেখো, এটা শোয়া অবস্থায় ভিউ, আমার সাথে আমার পুচুও শুয়ে পড়েছে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে, মানে যেহেতু আমাদের একটু সন্ধ্যা হয়ে গেছিলো, অনেকে বলছিল সন্ধ্যার দিকে পার্ক বন্ধ হয়ে যায়, সেই জন্য আমরা আগে ঘুরে নিয়েছি, আমাদের আর বিরিয়ানি নেওয়া হয়নি। দিয়ে দিদিকে বলছি ঠিক আছে তাহলে বিরিয়ানি নিয়ে বাড়িতে যাই, মা দিদা সবাই আছে, সবাই মিলে একসাথে খাবো। আর এই দেখো বাড়িতে চলেও এসেছি। দিদিরা আনতে গেছিলো আমার জন্য কেক, এখানে তেমন কিছুই না, একটুখানি কি বলবো, শুধু একটু কেক কাটছি সবাই মিলে খাবো বলে। আমি যেহেতু আংটি পরতে ভালোবাসি, মা আমাকে একটা রূপোর আংটি এনে দিয়েছে, সোনার আংটি তো এখন আর হচ্ছে না, গরিব তো। যাই হোক, আজকের মতন টাটা।